বন্ধুরা, সবাই কেমন আছো? এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। এখন থেকে না তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। সকাল থেকে একদম সময় পাইনি। ওই যে বললাম, আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে দীঘায় যাব, তো তারই কিছু টুকটাক গুছানো গাছানো করছিলাম। আমি আসলে ভীষণ ভুলো মন, তোমাদেরকে আগেই বলেছি। আমি এটা নিতে ওটা নিতে ভুলে যাই, যেহেতু বাচ্চা নিয়ে যাব সঙ্গে করে। ওই জন্য কি বলতো, যতই নিচ্ছি মনে হচ্ছে যেন দুদিনের জন্য যাবো, তবুও যেন মনে হচ্ছে যেন কম হয়ে যাবে না তো, ছেলে এটা ভিজিয়ে ফেলবে না তো, ওটা পড়তে গিয়ে নষ্ট করে ফেলবে না তো, যদি এটা না পড়তে চায় বায়না করে, যদি না পড়ে। আসলে সঙ্গে ওই ননদের ছেলেও যাবে, ননদরা আর আমরা যাব, বড় ননদ আর আমরা যাবো আর কি। তো ওই জন্য ভাবছি যে যদি ননদের ছেলে এটা পড়লেও হয়তো ওটা পড়বে না। ছোট মানুষ তো, বিভিন্ন রকমের বায়না হতে পারে, এরকম ধরনের দুজন যেহেতু সমবয়সীর মতন। তো এই জন্য সমস্ত কিছু গোছানো গাছানো করে নিচ্ছিলাম আর কি। তো তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প সল্প করে নিই, কেননা আজকে ব্লগটা তো আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। আজকে রান্না বান্না সব কমপ্লিট এদিকে, আর গোছানো গাছানোগুলো তোমাদের দাদাভাই টুকটাক করে করে দিয়ে গেছে, বেশিরভাগটাই হয়ে গেছে। ওই যে আমি যেহেতু ভুলে যাই, ওই জন্য তোমাদের দাদাভাই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে। কোথাও যাওয়ার আগে না সমস্ত সব কিছু তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়ে যায়। আর আজকে এসেছে, দেখো, মিশো থেকে এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, একটা মানি ব্যাগ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। জানি না যে কেমন হবে, আমি এখনও দেখো সিলটা খুলিনি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না কেমন হবে। তো অনলাইনে দেখে অর্ডার করেছিলাম মিশো থেকে, তো বোধহয় ভালোই হবে, কেননা রেটিংটা ভালোই ছিল। আমি সাধারণত না মিশোতে কোনো কিছু অর্ডার করলে রেটিংটা দেখে অর্ডার করি, তো রেটিংটা ভালো থাকলে না ভালোই হয়, জিনিসগুলো খারাপ হয় না। আমি এ পর্যন্ত যে জিনিসগুলো নিয়েছি সব জিনিসগুলোই মোটামুটি আমার ভালোই হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে দেখাই যে কেমন হয়েছে জিনিসটা। তাহলে এটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। সামনে না তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আছে, বাহ, প্যাকিংটা তো বেশ সুন্দর, তাই ভাবলাম একটা সারপ্রাইজ গিফট দেবো। মোটামুটি কিন্তু ভালোই হয়েছে, জানো তো, দাম কমের মধ্যে, দেখে মনে হচ্ছে দামটাও বেশি নেয়নি, বাহ ভালোই আছে। এখানে কিন্তু সমস্ত সব কার্ডগুলো রাখার জায়গা আছে, আর অনেকগুলো কার্ড রাখার জায়গা আছে, যেহেতু এখনকার দিনে সবাই বেশিরভাগ কার্ডগুলো ইউজ করে। এখানে ওই আধার কার্ডগুলো বা এটিএম কার্ড, প্যান কার্ড এগুলো রেখে দেওয়া যাবে। এখানে যে খুচরো পয়সাগুলো রাখার জায়গা আছে, ভেতরেও বেশ ভালো জায়গায় আছে, বাহ বেশ সুন্দর হয়েছে, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। বা এখানটা একটা সিকিউরিটি পকেটও আছে, এপাশেও একটা সিকিউরিটি পকেট আছে, দেখো এই যে এখানটায় একটা পকেট আছে, বেশ কিন্তু ভালো হয়েছে, বেশ সুন্দর কিন্তু হয়েছে, বলো মানি ব্যাগটা? আমার তো বেশ পছন্দ হয়েছে। একদম দামটাও একদম কম, 30 টাকা না 35 টাকা মতন বোধহয় এটা দাম নিয়েছে। তো জিনিসটাও কিন্তু ভালো, বেশ সফটও আছে। মানি ব্যাগটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো ভালোই হয়েছে। তোমাদের দাদাভাই বাড়িতে তো এখন নেই, বাড়িতে আসলে পরে তারপর ওকে আমি দেবো। আশা করবো ওরও পছন্দ হবে, ওর এই ব্ল্যাক কালারটা ভীষণ পছন্দের। ওই জন্য ব্ল্যাক কালার দেখেই না আমি অর্ডার দিয়েছি। অনেকগুলো কালারই ছিল, ব্রাউন কালার ঠালারগুলোও ছিল। তা আমার মনে হলো ও নর্মালি মানি ব্যাগগুলো দেখি ব্ল্যাক কালারেরই ইউজ করে, তো ওই জন্য ব্ল্যাক কালারই অর্ডার করলাম। আর বাচ্চা নিয়ে যাবো যেহেতু, ওই জন্য অন্য কোনো ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। শুধু মনে হচ্ছে যেন সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিতে পারলাম কিনা। ওষুধপত্র যাবতীয় সমস্ত সবই তো নিয়ে যেতে হয়, সে একদিনের জন্যই যাই আর দুদিনের জন্যই যাই কোথাও, মানে সমস্ত সব ওষুধপত্র নিয়ে যেতে হয়। বিশেষ করে আমাদের জিনিসপত্র দুটো একটা যদি কমও নিই, ওর জিনিস তো আমি বেশি বেশি করে নিয়ে যাই, কেননা আমাদেরটা না মেকআপ হয়ে যায়, আমরা একটু অল্টারনেটিভ করে পরে নিতে পারি, কিন্তু ওর তো সেটা হয় না। আর ওষুধপত্রগুলো তো বিশেষ করে বেশি প্রয়োজন। তো বাদবাকি ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে দীঘায় গিয়ে শেয়ার করার চেষ্টা করব। ওই যে বললাম, জানি না কতদূর কি পারবো। তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার। তোমরা তো স্কুলে প্রত্যেক দিন সকালবেলা অন্য কিছু নিতে চায় না ছেলে, একদমই কোনো ফ্রুটস, কোনো ভেজিটেবলস কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। আগেই তোমাদের সঙ্গে আমি সেটাই বলেছি যে আমার ছেলে কোনো কিছু খেতে চায় না, একমাত্র ফ্রুটস ভেজিটেবলসের মধ্যে ওই ফ্রুটসের যদি কোনো কিছু জুস করে দিই তাহলে সেটা খায়। তো এই যে ম্যাগিগুলো প্রত্যেক দিন আমি টিফিনে ম্যাগি দিই, মশলাটা একটু কম করে দিই, জানি ম্যাগি খাওয়া ভালো না, কিন্তু কিছু করার নেই, টিফিনটাতে তো কিছু একটা খেতে হবে। তাই আমি এরকমভাবে কী করি, একবারে একটা ম্যাগি কিনে নিয়ে আসি। এতে করে কী হয় বলো তো, দামেরও অনেকটা সাশ্রয় হয়। তো আমরা এই এক প্যাকেট ম্যাগি ধরুন 7 টাকা করে নেয়, তো এমনি একবারে পুরোটা কিনে নিয়ে আসি,
তো হ্যাঁ 7 টাকা করে প্রিন্ট লেখা আছে, আর পুরোটা একবারে 12 পিস কিনে নিয়ে আসে বা 15 পিস একবারে নিয়ে আসে না, একটু দামটা কম হয়। তো ওই জন্য কী করি, একবারে নিয়ে আসি। আর আমার তো প্রত্যেক দিন লাগেই, ধরো সন্ধ্যাবেলা হলে মাটি খাবো, ম্যাগি খাবো, আর তারপরে স্কুলে টিফিন নিয়ে যাবো, ম্যাগি নিয়ে যাবো, এরকম মানে একই ব্যাপার। তো এরকমভাবে চিড়ে চিড়ে করে একটা একটা করে রেখে দিতে কী হবে বলো তো, তাহলে হচ্ছে আমি মানে যখন যেটা লাগবে একটা একটা করে বের করে নিতে পারবো। এরকম চেন থেকে সবসময় ছিঁড়ে ছিঁড়ে বের করতে হবে না। তো পুরোটা মনে হচ্ছে আমার এখানে ধরবে না। আর আমার এখানে আমার একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে আমার কালকে লাগবে। ওই যে কালকে সকালবেলা ছেলে কী খাবে না খাবে তার তো ঠিক ঠিকানা নেই। আমরা বাইরে হয়তো লুচি পরোটা আমরা এগুলো খেয়ে নেবো, কিন্তু ছেলে তো খাবে না এগুলো কিছুই। দেখা গেল মন মর্জি, খেলো না খেলে ওই বাইরে গিয়ে তখন তো আমার বড়ো সমস্যা। ওই জন্য কী খাবে তাই ভাবছি যে 2-4 প্যাকেট ম্যাগি করে নিয়ে যাবো। আমাদের ছেলে আর ও দুজন মিলে তাহলে খেয়ে নিতে পারবে, আমার আর তাহলে অত টেনশন করতে হবে না যে ও কী খাবে না খাবে। তো এটা এটার মধ্যে যাবে না, এটা থেকে যাক বাইরে। আর এগুলোকে এমনি করে ভরে নিলাম। এগুলো ভরে রাখলে কী হবে, আমি একটা একটা করে আমার সুবিধা মতন বের করে নিতে হবে। এখানে এক প্যাকেট পাস্তাও আমি এনে রাখি। তো পাস্তা অল্প অল্প করে আনা থেকে এরকম প্যাকেট ধরে পাস্তা একবার নিয়ে আসাটাই ভালো, নিজেদেরও সুবিধা। সবসময় ঘরে থাকলেও তারপরে হচ্ছে লোকজন আসলে করে করে দিতে পারে, এই জন্য একবারে নিয়েই আসি। মাসকাবাড়ি মাঝের সাথে এগুলো সব একবারে নিয়ে আসি, বা শেষ হয়ে গেলে হয়তো আমার কাকা শ্বশুরের দোকান আছে সেখান থেকে নিয়ে আসি, দামটা অনেকটা সেভ হয় আর কি আমাদের। তো এই আর কি, দিন থাকবো না আর কি, সব কিছু সব গুছিয়ে গাছিয়ে রেখেই যাচ্ছি। মা আর বাবা থাকবে, মারও শরীরটা অত ভালো না, বাবারও শরীরটা ভালো না, থাকবে যদিও ছোটো ননদ মা বাবাকে পাহারা দেবে, ওরা যাবে না। তো ওই জন্য আর কি আমি সবটা গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি। ওই যে একজনের বাড়িতে আর একজন সব কিছু খুঁজে পায় না বা বুঝতে পারে না, এই জন্য সব কিছুই না গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি, মার যাতে আর কোনো অসুবিধা না হয়, মা যাতে মোটামুটি একটু রিল্যাক্সেই থাকতে পারে, অত যাতে সমস্যা না হয়। তার মধ্যে শ্বশুরমশাইয়েরও শরীরটা ভালো না, ছেলেরও স্কুল খুলে যাবে, ওই জন্যই ভাবলাম যে এই সুযোগেই মানে একটু ঘুরে আসি, নাহলে আর যাওয়াও হবে না।